দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি যে ম্যাথমেটিক্যাল পার্টটা, সেটা হচ্ছে এসএসসির জন্য মোল এবং মোল সংক্রান্ত যে সকল ম্যাথগুলো আছে, মতে মোল মতে ম্যাথ, তাহলে এই ম্যাথ সম্পর্কিত যাবতীয় অঙ্ক সম্পর্কে আমরা পড়বো। দেখো, এইখান থেকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটার নাম হচ্ছে ডাব্লু সমান এস এম ভি ভাগ 1000। এই সূত্রটা দিয়ে প্রতি পরীক্ষায় একটা করে ম্যাথ থাকবেই গ দাগে। প্রতি পরীক্ষায় একটা করে গ দাগে ম্যাথ থাকবেই। কেমন ভাবে থাকবে সেগুলো আজকে শিখাবো। কোন তথ্যটা মিসিং থাকবে সেটাও শিখাবো। দেখো, এই পরীক্ষাটা কোন পাত্রে করা হয়? করা হয় হচ্ছে একটা পাত্র যেটার নাম কনিক্যাল ফ্লাক্স। তো কনিক্যাল ফ্লাক্সটা এভাবে আঁকবা পরীক্ষায়, গ দাগে যদি দেয়। দেখো, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, তোমাদের ল্যাবরেটরিতে এটা এটা থাকবে। এটা এখান থেকে এটা বাঁকায় দিবা নিচে অংশটা। এইখানে যদি এটা বেশি ধার হয়ে গেছে, আর এখানকার মুখটা এতটা হবে না। দেখো, এই কনিক্যাল ফ্লাক্সটা আমি এরকম, বুঝছো? তো এর গায়ে এরকম অসংখ্য দাগ কাটা থাকে, কত এমএল পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 0 ml, বুঝছো? 0 ml মানে মিলিলিটার। এটা হচ্ছে 50 মিলিলিটার। এখান থেকে এটা হচ্ছে তোমার 100 মিলিলিটার। আর এখান থেকে এটা মনে করো 250 মিলিলিটার। তাহলে এইটার নাম কি বলতো? আমি বলেছি এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। ভালো লাগছে ক্লাস? দেখো তো, কনিক্যাল ফ্লাক্স। এটা কিসের পাত্র বলতো? কাঁচ না প্লাস্টিক? কাঁচের পাত্র। কোথায় এই পাত্রটা ব্যবহৃত হচ্ছে ঘনমাত্রা নির্ণয়? ঘনমাত্রা কি জিনিস? আমি একটা গ্লাসের ভিতরে শরবত বানাবো, তাহলে প্রথমে পানি দিতে হবে। এই পানিটার নাম কি? দ্রাবক। দ্রাবক। আর এর ভিতরে যদি আমি যা চিনি দেবো, সেটা হচ্ছে চিনিটা কি? দ্রব। তাহলে এই দ্রাবক আর এই দ্রব একসাথে যে এই মিশ্রণটা তৈরি হলো, সেই মিশ্রণটার নাম হবে মিশ্রণ। মিশ্রণ মিশ্রণটার নাম হবে কি জানো? বলো, দ্রবণ। দ্রবণ। তাহলে এই মিশ্রণটা সমান আমরা লিখতে পারি কি কি বলতো? দ্রাবক প্লাস দ্রব। দ্রব। দ্রব্য মানে কিসের? দ্রব্য মানে কিন্তু সে জিনিসপত্র, এটা না কিন্তু। উত্তর হবে দ্রব্য। বয়সা ভালো জন দিনা, একজন ভুল বললে, কিটা যেন একজন বললো। শুধু দ্রব্য, দ্রব্য। দ্রব্য লিখলে কিন্তু সেটা নিত্য প্রয়োজনীয় যে চাল ডাল আটা ময়দা এগুলো কিন্তু ব্যবহৃত হবে। দ্রব্য। আর এটাকে বলা হয় সলভেন্ট মানে দ্রাবক। আর এটাকে বলা হয় যেটা তুমি মিশ্রণ করবা, রিয়াক্ট্যান্ট মানে দ্রব্য, বিক্রিয়ক। তাহলে আমরা একটা মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এই কনিক্যাল ফ্লাক্সটা ব্যবহৃত হয়। যে পর্যন্ত তুমি পানি নিবা সে পর্যন্ত এরকম একটা ডট ডট লাইন দিবা পরীক্ষার হলে। এইবার পরীক্ষার হলে কিরকম একটা প্রশ্ন থাকবে সেটা আমি এখন বোঝাচ্ছি। দেখো, আমি এগুলো মুছে দিই, এগুলো আমাদের প্রয়োজন না। এই পাত্রটা পরীক্ষায় এরকম একটা, এখানে আমি একটা কোয়েশ্চেন লিখছি, দেখো যে তাহমিদ, তাহমিদ উদাহরণ দিয়ে মনে কিছু নিও না। তাহমিদ একটু বেশি এ করে তো। তো তাহমিদ ল্যাবরেটরিতে, মনে করো এই ল্যাবরেটরিতে দিলাম, গিয়ে 250 ml, দাগ পড়ছি না দেখিস, মার্কার পুরাই গিয়ে 250 ml পাত্রে, এই সেই পাত্রটা, হ্যাঁ, ওর মনে ইচ্ছা দেখেছে যে এই পাত্রটা নেবে, নিয়ে ওইখানে 0.5, এই যে এম না, এম তে হচ্ছে মোল পার লিটার, মনে থাকবে? তাহলে তাহমিদ এই পাত্রটা নিয়ে যে দ্রবণটা তৈরি করেছে সেটার ঘনমাত্রা, এটার মানে এই 0 ml, মানে এটা মানে ঘনমাত্রা, বোঝা যাচ্ছে? ঘনমাত্রা। এখন বলছে যদি ডেসি, হ্যাঁ, এখানে 1 মোল। হ্যাঁ, এরকম 1 মোল দিয়ে দিলে সেটা আরো বেশি ঘন। এটা কম ঘন, এটাকে বলে সেমিমোলার, 0.5। এটা হচ্ছে 1 মোলার। যদি বলে শুধু বলতো মোলার দ্রবণ প্রস্তুত করেছে তাহমিদ, তখন তোমরা সেটা মনে রাখবা যে 1 m, মানে এস এর মান এটা, এস এর মান এটা দেওয়া আছে। হ্যাঁ,
অবশ্যই হতে পারে 2 মোলার, অবশ্যই হতে পারে 2 মোলার, 5 মোলার, 100 মোলার, 6 মোলার হতে পারে, সব মোলার হতে পারে, সমস্যা নেই। তোমার মনে করবা 0.5 মোলার চেয়ে 1 মোলার বেশি ঘন, 2 মোলার আরো বেশি ঘন, এরকম সেই দ্রবণটা, মানে চিনি বেশি, মানে মিষ্টি বেশি সেটা। যত যত মোলার নিবা তত সেটা মিষ্টি বেশি, হ্যাঁ, এরকম দিয়ে ভাববা। এটাকে যদি এই প্রশ্নে যদি 0.5 না বলে দিয়ে এখানে যদি বলতো সেমি মোলার, তখন কি দিতে? তখন কিন্তু আলটিমেটলি এটাই দিতে তুমি। যদি বলতো ডেসিমোলার তাহলে কত হতো রাজা বলো তো? আর ডেসিমোলার 0.1 মোলার। ডেসি বললে, ডেসি। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা মনে রাখতে গেলে একটা সূত্র মনে রাখতে হয়, তো আমি ওটা এখন শিখাচ্ছি না, তা আমি তোর কাছ থেকে শিখে নিও। 0.5 মানে এটা করে মোলার। তাহলে ও একটা পাত্র নিছে, আর একটা 0.5 মোলার নিছে, চুপ, একদম চুপ। তাহলে এখানে দেখো এস এর মানটা আমার দেওয়া হয়ে গেছে, আর ভির মানটা আমি দিয়ে দিচ্ছি, এখানে 250 দিছি। আর এখানে আমি এস এর মানটা দিচ্ছি হচ্ছে 0.5 এম এ। এটা কিন্তু কিসের মান বলতো? ঘনমাত্রা, বারবার বলো মনে মনে, ঘনমাত্রার মান দিছি, এস এর মান। হ্যাঁ, তাহলে এই পাত্রে এত মোলার দ্রবণ, দ্রবণ প্রস্তুত করেছে, দ্রবণ প্রস্তুত করেছে, করতে প্রস্তুত। কই ঝাপসা? সব তো ঠিক আছে। প্রস্তুত করতে তাহমিদ কত গ্রাম, কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? তার মানে আমি কিন্তু ডাব্লুর মানটা এখানে কিন্তু চাচ্ছি কত গ্রাম, যেহেতু ডাব্লুর মানটা ওজন আকৃতি বেরোয় বা ভরের আকৃতি, তাই কত গ্রাম যেহেতু কোশ্চেন চাইছি, তাই এখানে ডাব্লুর মানটা বের করতে হবে, মনে থাকবে? তাহলে ডাব্লুর মানটা বের করতে গেলে আমার এই সূত্রটা দরকার। এখন আমি এই এসএমবি ভাগ 1000 এই সূত্রটা ব্যবহার করব কিনা শুধু এসএমবি ব্যবহার করব, এটার প্রমাণ হচ্ছে আমি যে এই আয়তনের মাত্রা দিচ্ছি, এখানে থেকে এম এ লেখকে, তাহলে এখানে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিয়ে দিতে হবে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি এখানে বলতো দুই দুই লিটার পাত্রে, তখন আমরা এই 1000টা ব্যবহার করতাম না। যেহেতু আমি মিলিলিটার এককে দিছি 250 ml, তাই আমরা এই সূত্রটা ডাইরেক্ট হুবহু ব্যবহার করব। দেখো আমি এস এর মান বলেছি 0.5, ভির মান বলেছি 250, আবার এম এর মানটা আমি বলিনি। এম মানে কি? আণবিক ভর। এম মানে কি? এম সমান আণবিক, আণবিক ভর, আণবিক ভর। তাহলে আণবিক ভর মানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর ঠাটা মুখস্থ করে দেওয়া। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা আমরা জানি কিন্তু 23, তার আবার দুটো আছে সোডিয়াম। দেখো কার্বনেটের যোজনী 2, সেই 2 এর ঘাড়ে চলে গেছে, আর সোডিয়ামের যোজনী 1, এই কার্বনেটের ঘাড়ে গেছে। তো দিলেও হয়, না দিলেও হয়। দেখো এখানে সোডিয়াম আর কার্বনেট দুইটা, এটা একটা যৌগমূলক আর এটা একটা সোডিয়াম মানে পরমাণু। তাহলে এস যোজনী 1, এস যোজনী 1 আর এস যোজনী 2, এই 2 এর ঘাড়ে গেলে Na2 হয়। আর এস যে সোডিয়াম, এর যোজনীটা এর ঘাড়ে গেলে কোনো সমস্যা হয় না, তাহলে Na2CO3। পরীক্ষায় এই পাত্রের ভিতরে এরকম করে দিবে Na2CO3। এবারে এই যে পাত্রের যে আয়তন সেটা এখানে লিখে দেবে 250 ml। তোমার কিন্তু এটা বুঝে নিতে হবে, এটা ভির মান বলিছে। আর NEC দেবে 0.5 m। তাহলে এই কয়টা তথ্য তোমার কাছে এই পাত্রের গায়ে এরাম করে লিখে দেবে। তখন তোমার চাবে যে, তাহলে এবার আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এই এম সমান আণবিক ভর, ভি সমান হচ্ছে পাত্রের আয়তন, যে পাত্রের আয়তন, বা পাত্রে যদি বলে যে এত মিলিলিটার পাত্রে বা এত আয়তনের পাত্র, তখন পাত্রের আয়তন। আর এখানে যে এস, এস মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই এই কয়টা হচ্ছে তথ্য। তাহলে এখানে ভির মান হচ্ছে 250, বুঝছো? ভি মানে কি? ভলিউম। ভি মানে কি? ভলিউম। ভলিউম মানে আয়তন। এস মানে ঘনমাত্রা, মানে কত ঘন। এই যে এম, এই এম কে কিন্তু আর এক রকম করে লেখা যায়, এটা হচ্ছে মোল পার লিটার, মানে প্রতি লিটারে কত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, সেটা হচ্ছে এই এম দ্বারা বোঝায়, বুঝছো? মোল পার লিটার। 0.5 m এইরকম না দিয়ে এটা আর এক রকম করে দিতে পারতো, সেটা হচ্ছে মোল পার লিটার পরীক্ষায়, হ্যাঁ। এই সেই কোশ্চেনটা চলে গেল। তাহলে এই প্রশ্নে দেওয়া ছিল ভির মান। এই দেখো এই সেই প্রশ্নটা আমি শর্টকাটে এখানে রিপ্রেজেন্ট করেছি।
দেখো ভির মান দেওয়া আছে, ভরের কি ধরনের ভরের নিয়ে আমরা বিশ্লেষণ করছি সেই আণবিক সংকেত দেওয়া আছে, আবার কত মোলার বা ঘনমাত্রার মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এম এর মান সরাসরি বের করে নিতে পারবো। এম এর মান কি? সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা কিন্তু সোডিয়ামের ভর সংখ্যা জানি 23। যেহেতু সোডিয়াম দুইটা আছে তাই এখানে 2 দ্বারা গুণ করব, দিয়ে একটা ব্র্যাকেট দিব, যোগ, এখানে একটা কার্বন আছে তাহলে কার্বনের ভর 12, যোগ, এখানে একটা অক্সিজেন আছে তাহলে অক্সিজেনের ভর কত? 16। কয়টা আছে অক্সিজেন? 3টা, তাহলে 16 গুণ 3। তাহলে এইটার মান কি? এম না? তাহলে এম এর মানটা আমার বের করে নিয়ে আসতে হবে, কারণ এখানে আমার ডাব্লু সমান বের করতে বলেছে কত গ্রাম। যেই গ্রাম হবে সেই তুমি ডাব্লুর সূত্র খাটাই দিবা। তাহলে এখানে 23 × 46 যোগ 12 যোগ 3 × 48, টোটাল যোগ করে দেখো, দেখবা যে 106 হবে। 106 গ্রাম। তাহলে এটা তোমরা এম এর মান পেয়ে গেছো। তাহলে এখন তুমি বলছো কত গ্রাম, তাহলে এখানে লিখবা যে তাহলে সোডিয়াম কার্বনেট লাগবে, লাগবে ডাব্লু সমান, এখানে আবার সাইডে লিখে নেবা ধরি, ধরি সোডিয়াম কার্বনেটের লাগবে ডাব্লু পরিমাণ, হ্যাঁ। তারপরে এখানে ডাব্লু সমান লিখবা যে এস এম ভি ভাগ 1000। তাহলে এস এর মান কত? 0.5 আমি দিয়েছিলাম, আর এম এর মান কত পাইছো? 106 গুণ ভির মান কত? 250 ডিভাইডেড কত বলো তো? 1000। তাহলে এখানে বলো তো কত হবে? হিসাব করে দেখো তো। আমার কাছে ক্যালকুলেটর আছে, তোমার উপরে আর নির্ভর করবো না। এই দেখো, 0.5 ইন্টু 106 ইন্টু 250 ডিভাইডেড ভাগ 1000, এই যে, তাহলে 13.25 গ্রাম, 13.25, 25 বলবো না কখনো এটাকে, কারণ দশমিকের পরে কখনো 25 বলা যাবে না, এটাকে 25 বলতে হবে, হ্যাঁ। আর যেন কোনোদিন ভুল না হয়। তাহলে এখান থেকে আমি এটা মুছে দিচ্ছি। এইভাবে কি পড়ানো ভালো লাগছে তোমাদের বলো তো একটু? আগে রাজা বলো দেখি কি কেমন লাগছে এইভাবে পড়ানো ভালো লাগছে? দাঁড়াও তোমরা মতামত দিয়ে নি। রাজা, রাজা কে আছে? না ওই বইতে পড়াবো, এটা কোনটা ভালো লাগছে তা বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার ফাহিম বলো, ফাহিমের মতামত কি? আচ্ছা এবার তাহমিদ বলো তো, তাহমিদ কি বলে? তাহমিদ, ও তোমরা দুজনে এক বউকে বিয়ে করেন বুঝছো? হ্যাঁ। এইবার তুমি বলছিলে না যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে বুঝছো? এই সোডিয়াম কার্বনেটের ভর হুবু মনে রাখবা, আমি এখন কিছু ভর লিখে দেবো, এই ভরগুলো এসএসসির জন্য সবগুলো মনে রাখলে তোমার আর হিসাব করা লাগবে না এরকম করে এক্সট্রা করে ক্যালকুলেটরে। হ্যাঁ। আচ্ছা এইবার এই অঙ্কটা তুমি কিভাবে লিখবা এবার শোনো, এই অঙ্কটা এভাবে মুছে দিবা, দিয়ে কি লিখবা যে এখানে একটা দ্রবণ তৈরি করবা এই 250 ml পর্যন্ত, এই পর্যন্ত, দিয়ে এগুলো সব ফুট 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 সব দিয়ে দিবা, হ্যাঁ। দিয়ে এক সাইডে এরকম তীর চিহ্ন দিয়ে লিখবা, উত্তরে কিন্তু লিখতেছে ওটা যে 13.25 গ্রাম সোডিয়াম কার্বনেট, এরকম করে লিখে দিবা। এইবার তুমি এবার নিচে লিখবা উত্তরে। হুম। চুপ। হ্যাঁ তো পরীক্ষার খাতায় এই চিত্রটা আঁকাই দিবা, দিয়ে এই যে 250 পর্যন্ত নিচ্ছে না, তাহলে এরকম দাগ কেটে 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 এগুলো ফুটফুট দিয়ে এই যে 13.25 এরকম করে লিখে তার নিচে লিখবা যে আমরা কোন একটি কনিক্যাল ফ্লাস্ককে নিই এবং সেখানে 250 ml, 250 ml পানি, পুরো 250 ml আগে নিবা না, লিখবা যে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কে 13.25 সোডিয়াম কার্বনেট দ্রব মিশায়ে সেই পাত্রে 250 ml পর্যন্ত পানি ঢালতেই থাকি যে পর্যন্ত না 250 ml না হয়। দেখো এখানে আমি কিছু সোডিয়াম কার্বনেট এখানে আমি প্রবেশ করালাম, এবার ওর ভিতরে পানি ঢালবো, কত পর্যন্ত পানি ঢালবো? যে পর্যন্ত না 250 ml না হয়। এই কথাটা লিখে দিয়ে বলবা যে 250 ml হয়ে যাবে সে আমার কাঙ্ক্ষিত 0.5 মোলার দ্রবণটি প্রস্তুত, এইভাবে লিখে দিবা উত্তরে গিয়ে, মনে থাকে যেন। হ্যাঁ বলো। হুম।
হ্যাঁ, ওটা একটা ইন্ডিয়ান অ্যাপ। ওটা আমি বাড়ি আসছি তো 2 তারিখে, আর ওসব করার দরকার নেই এখন। হুম, বলো। আচ্ছা দেখো। ও, আসলে কি ঘোলা দেখা যাচ্ছে? আমার তো ভালোই দেখাচ্ছে। হুম। তো এমনি এমনি ভাল লাগছে না অন্যদের থেকে, সেটা বলো। এবার তোমাদের এসএসসি লেভেলের জন্য কিছু অ্যাসিডের নাম লেখো, অ্যাসিড। অ্যাসিড গুলো তোমাদের লাগবে এবং ভর সংখ্যা সহ। দেখো, সর্বপ্রথম হচ্ছে যেটা আছে সেটাকে বলা হয় H2SO4। এটাকে বলা হয় সালফুরিক অ্যাসিড। H2SO4, এই দেখো H2SO4, আমি মুখ দিয়ে বলছি দেখো, এবারে দেখো HNO3। তো তোমার তো ব্ল্যাকবোর্ডে থাকছেই, আমি তো মুছছি না। তাহলে এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। এটাকে বলা হয় রাজ অম্ল, বুঝছো? এটাকে বলা হয় রাজ অম্ল। আর এটাকে বলা হয় অম্লরাজ। অম্লরাজ। আর একটা অ্যাসিড তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে HCl। এটা আমি নাম লিখে দিচ্ছি না, বুঝছো এটার নাম কি। এইটাকে এ- এদের ভিতরে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা বলো তো? এই নাইট্রিক। হ্যাঁ। হ্যাঁ, তা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অনেক সময় সবল ধরা হয়, কারণ এই অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়। তো এই অ্যাসিডটা তোমার হাতে যদি এখানে দেই, তাহলে হাত এবারে ছিদ্র হয়ে বেরোয় যাবে, এত পরিমাণ শক্তিশালী। তাহলে এটার নাম HCl। এবার এখানে লেখো পাশে হচ্ছে ভর সংখ্যাগুলো। এইটা হচ্ছে কত ভর জানো? এখানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 25.5। তাহলে এই টোটাল যে ভর সংখ্যাটা হবে এটা হচ্ছে 36.5। একদম টন টন মুখস্থ, কিন্তু এবার দিন ধরবো। এবার দেখো এখানে হচ্ছে 1 হাইড্রোজেনের, নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর 35.5, টোটাল যোগ করলে হবে 36.5। হ্যাঁ, এটাকে বলা হয় আণবিক ভর। আণবিক ভর। হ্যাঁ, একটু মনোযোগ, আমার কথাগুলো শোনো তাহমিদ, মনোযোগ দিয়ে তারপর লিখো। দেখো, এই হাইড্রোজেনের ভর 1, নাইট্রোজেনের ভর 14, যোগ এখানে অক্সিজেন আছে 3টা, তার মানে 3 × 48, যেহেতু অক্সিজেনের ভর 16। তাহলে 48 যোগ 14 যোগ 1, তাহলে এটা টোটাল ভর কত হবে নাইট্রিক অ্যাসিড? দেখো, 15 যোগ 48 সমান কত হয়? 63। তাহলে এইটার ভর ঠাড়া মুখস্থ রাখবা, 63 নাইট্রিক অ্যাসিডের ভর, বুঝছো? এবার সালফুরিক অ্যাসিডের ভর তো 98, এটা আমরা আকাল সকাল জানি। এটা সব গ্রাম এককে কিন্তু। এখন বলো তো, 98 গ্রাম মানেই কিন্তু 1 মোল। 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড মানেই কিন্তু 1 মোল, এগুলো সব 1 মোল। এটাও একটা 1 মোল, এটাও একটা 1 মোল। আমি যদি বলি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম, এইটাই গ্রাম কিন্তু, কারণ ওর নিজস্ব আণবিক ভরে 1 মোল হয়, অত গ্রাম। আমি যদি বলি 1 মোল নাইট্রিক অ্যাসিডের ভর কত, তুমি বলবা 63 গ্রাম। আমি যদি 1 মোল H2SO4 এর ভর কত, তুমি বলবা 98 গ্রাম। মনে থাকবে? তাহলে এই কয়টার ভর 98, 63, 36.5। এই তিনটি মনে রাখবা। এবং এই 3 প্রকার অ্যাসিডের সাথে যখন কোনো ক্ষার বিক্রিয়া করে, ক্ষার, হাসাহাসি করে না, একদম, এর সাথে ক্ষার বিক্রিয়া করলে পারা পানি প্লাস পানি প্লাস লবণ তৈরি হয়, প্রশমন বিক্রিয়া। এবং এই যে বিক্রিয়ার মাধ্যমে হলো, এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন, প্রশমন বিক্রিয়া। রাজা, লিখতে চাও তো? রাজা, লিখতে চাও এটা?
না শুধু দেখতে চাও? ও, সালফুরিক অ্যাসিডটা হচ্ছে বলা হয় রাজ অম্ল। আর মনে করবা সালমান শাহ তোমার হচ্ছে রাজা, সালমান শাহ রাজা, এরকম করে মনে রাখবা। তাহলে রাজা যেহেতু আগে আসে, তাহলে সালফুরিক অ্যাসিডকে রাজ অম্ল বলা হয়। এটা বিভিন্ন পরীক্ষা আসে, আগের পরীক্ষাগুলো আসতো। আর নাইট্রিক অ্যাসিডটা অম্লরাজ। এটাকে এই নামে ডাকা হয়, বুঝছো, বাণিজ্যিক নাম। আর এদের ভর সংখ্যা 98, 63 আর 36.5। এগুলো সব আণবিক ভর এই সাইডের। এগুলো একমূল 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 করে। আর এইখানে এই যে 3 প্রকার অ্যাসিড তোমাদের বইতে বেশি ব্যবহৃত, এই 3 প্রকার অ্যাসিডের সাথে যখন ক্ষার বিক্রিয়া করে তখন পানি প্লাস লবণ তৈরি হয়। আর এই যে প্রক্রিয়ায় পানি প্লাস লবণ তৈরি হলো, এই বিক্রিয়ার নাম প্রশমন বিক্রিয়া। হয়ে গেছে? এভাবে লিখবা, যে বিক্রিয়ায় অ্যাসিড প্লাস অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়ায় পানি এবং লবণ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এরকম উল্লেখ করবা যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পরস্পরের লবণ তৈরি এবং পানি তৈরি করে, যে বিক্রিয়া। বুঝতে দেবো? আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আর আর কি 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 টপিক? এখন বলো তো, এই ভিড় মানে কি, রাজা? ভি মানে কি বুঝাবো? না, এই ভি ভি মানে আমরা কি বুঝবো? আমি ধরলে তো বলে এটার নাম আয়তন, হ্যাঁ। এটা ভলিউম, ভলিউম, ভলিউম মানে আয়তন। এই জিনিসটা শুনতে চাইছি, রাজা। ভলিউম মানে আয়তন, মানে কত আয়তন পাত্র নিছিলে, ওই পাত্রটা 250 ml, এটার মান, হ্যাঁ। এবার বলো তো তাহমিদ, এস এর মান কত? এস দ্বারা কি বোঝায়? হ্যাঁ, ঘনমাত্রা। এইভাবে জিজ্ঞাসা করতে হবে, ঘনমাত্রা। আমি বাংলা ধরছি। এবার বলো তো রাজা, এটার মানে কি বোঝাবে এম দ্বারা? হুম। এবার বলো তো ডাব্লু দ্বারা কি বোঝাবে, ওই ফাহিম? দ্রবণের ভর। দ্রবণ মানে তো সেই পানি সহ, পাগল, পানি সহ সেই ভরটা বোঝাইছি, দ্রবণের ভর। বলো যে যৌগের বা মৌলের, যৌগের বা মৌলের, যৌগের বা মৌলের আণবিক ভর। না, দ্রবণের ভর বললে বোঝায় যে এখানে পানি সহ, ওই যে সোডিয়াম কার্বনেট, পানি সহ সোডিয়াম। এটা বলতে পারো যে দ্রবের ভর, দ্রবের ভর এইটা বলতে পারো, এইটা সঠিক। কিন্তু দ্রবণের ভর এই কথাটা কিন্তু ভুল, দ্রবণের ভর। মানে দ্রবণের ভর বলতে বোঝাচ্ছে পানি, পানি প্লাস দ্রবর ভর, এটাকে বলা হয় দ্রবণের ভর। এই তো হয়ে গেল। তাহলে আর আর ভুলবো না তো এই জিনিসগুলো? আচ্ছা, এই দেখো আর একটা জিনিস। এই কেমিস্ট্রি শেখানো অনেকগুলো হয়েছে, এবার আরো সরাসরি পড়লে এবার তোমরা আরো সুন্দর করে বুঝতে পারো সবকিছু, হ্যাঁ। ওই এবার অঙ্কর ভিতরে ওই যে এস এম বিভাগ 1000 ছিল না, এখন তোমার প্রশ্নে এটা বলতে পারে যে রাজা 2.50 গ্রাম, মানে ওই 2.5 গ্রাম HCl নিয়ে, দেখো এ আর এক রকম টাইপের অঙ্ক, বুঝছো। HCl নিয়ে, এরপর আমি লিমিটিং বিক্রিয়ক শেখাবো, বুঝছো। লিমিটিং বিক্রিয়ক নিয়ে যে ঝামেলাগুলো ছিল, ওইগুলো নিয়ে শেখাবো। শর্টকাট যে রুলটা, ওই ওই রুল সম্পর্কে কথা বলবো। দেখো আমি আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো এই অঙ্ক, এই রুলস থেকেই এত গ্রাম HCl, মানে এখানে কিন্তু এম এর মান ফট করে বেড়ে যাবে, যে আমি সংকেতটা দিয়ে দিয়েছি, মানে 36.5, এম এর মান কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে। আর যে আমি গ্রামের কথা বলেছি, সে কিন্তু এই ডাব্লুর পরিমাণ বলা আছে। তাহলে HCl কত এমএল পাত্রে, কত এমএল পাত্রে নিয়ে গবেষণা নিয়ে দ্রবণ তৈরি করলে, দ্রবণ তৈরি
তৈরি করলে ঘনমাত্রা 0.1 হবে বা ডেসিমোলার হবে বলে দিলাম। ডেসিমোলার তৈরি হবে, ডেসিমোলার আচ্ছা তৈরি হবে। আচ্ছা দেখো, টু টু মানে 2.5 গ্রাম, 2.5 গ্রাম HCl কত মিলিলিটার পাত্রে নিয়ে দ্রবণ তৈরি করলে ঘনমাত্রা ডেসিমোলার তৈরি হবে, মানে 0.1 এম তৈরি হবে। দেখো 0.1 এম দেওয়া আছে, পাত্রের সংখ্যা চাচ্ছে, তার মানে পাত্রের মানে ভির মান চাচ্ছে, এম এর মান আমার HCl থেকে বের করব, আর ডাব্লুর মান দেওয়াই আছে। যেহেতু যদি এখানে এমএল যদি না আসে, ডাইরেক্ট বলতো, যদি লিটার এককে চাইতো যে কত লিটার পাত্রে, তখন আমরা 1000টা ইউজ করতাম না। যে এখানে এমএল চাবে, সে আমরা 1000টা ইউজ করব। তাহলে দেখো এখানে চাচ্ছে কি, কত? হ্যাঁ, এখানে 1000টা থাকতো না, কারণ 1000টা দিচ্ছি ওই এমএল কে লিটারে বানানোর জন্য। যেহেতু লিটার দেওয়াই থাকবে, তাহলে 1000 ব্যবহার করবোই কেন, হয়ে গেল। তাহলে মিলিলিটার আমি চাইছি, তোমাদের কোশ্চেনে সবসময় হচ্ছে ওইটাই, মিলিলিটার এককে দেওয়া থাকে। তাহলে এখানে চাচ্ছি কিন্তু আমি ভির মান, তাহলে আমার ডাব্লুর মান দেওয়া আছে, তাহলে আমি এখানে আমি এইভাবে বের করে নেই। আমি পক্ষান্তর করছি, এই 1000টা এর সাথে গুণ করে দেয়, ডাব্লু ইন্টু 1000 এস এম ভি, এইটার সময় একটু এই চিহ্ন দাও, দিয়ে এবার এখান থেকে ভিটা টিপি ধরো, ভিটা এভাবে রেখে দাও, ডাব্লু ইন্টু 1000 ভাগ এস এম। এই এই সূত্রটা এইভাবে আসবে না, তখন এই সূত্রটা ব্যবহার করবো না তখন। দেখো তো, এইটা বুঝতে পেরেছো তোমরা তিনজন? এই সূত্রটা বুঝতে বুঝোনি কি, একটু বলো তো। এইবার এখানে ডাব্লুর মান কত আছে, 2.5 ইন্টু এখানে 1000 দিবা, সূত্রের 1000 ডিভাইডেড এস এর মান কত, 0.1, কেন, কারণ এখানে ডেসি আছে, ইন্টু এখানে এম এর মান কত, এম এর মান মানে ভর, তাহলে 36.5 দিবা। এই হ্যাঁ, ডেসিবল, ডেসি, এখানে ডেসি মোলার, পাগল। আর ডেসি বললেই 0.1, ডেসি বল, আরে পাগল, ডেসি বললেই সেটা 0.1, বুঝা গেছে? ডেসি বললে 0, সেমি বললেই আর ডেসি মোলার বলবো, আর সেমি মোলার বলবো হচ্ছে 0.5। সেমি বললে, সেমি বললে 0.5, আর ডেসি বললে 0.1 মোলার। 0.01 আমি একবার বলেছি, এ পাগল, এটা আমি একবার বলেছি, আমি 0.1ই তো সারা জীবন বললাম। এই 0.01 মানে এটা হচ্ছে, এটা মানে কি বলতো, সেন্টি মোলার, সেন্টি, সেন্টি মানে কি সেঞ্চুরি থেকে এসেছে। কিলো হলে 1000 হবে, এই কিলো মানে 1000। ওরে 1000 কবার কম, জ্বালাই নষ্ট করতে হয় আমার। হেক্টো হলে 100, ওই হেক্টো, হেক্টো মানেও 100, হেক্টো মানে 100। আমি তোকে শিখাই দিই, আর আর কোশ্চেন করে না, দেখো তোমার এটা শিখাই দিতেই হবে। কি হে ডে মি ডে সে মি, এই সূত্রটা মনে রাখো। কি হে ডে মি ডে সি মি, কি হে ডে মি ডে সি মি। এবার চুপ করো একদম, এইটাকে বলবো মিটার। হ্যাঁ, 1 মিটার। এই যে এই দিক বরাবর যাওয়া, সেই বেড়ে যাবে, তার মানে এটা 10 হয়ে যাবে, এটা হয়ে যাবে 100, আর এটা হবে 1000। দেখো কিলো, হেক্টো, হেক্টো মানে 100, ডেসি মানে কি, ওই ডেকা, এটা কিন্তু ডেকা, নট ডেসি, এইটা হবে ডেসি। ডেসি মানে 0.1, এই সে ডেসি শালা। আর এই সেন্টি মানে 0.01, আর এই সে মিলি 0.001। হুম, আর কি মানে কিলোমিটার। এটা দেখো, বাম হাতে যত যাবে সে বড় সংখ্যা হবে, ডান হাতে যত যাবে সব ছোট সংখ্যা হবে। দেখো ডেসি চলে এসেছে, এটাও ডে এটাও ডে, কিন্তু এটা হবে ডেসি, এটা হবে ডেকা, এটা হবে ডেকা। আর কোশ্চেন নেই এই সম্পর্কে। শুনতে হয় আগে, লেখার জন্য অত দ্রুত ব্যস্ত হতে নেই। এই তাহমি, তুমি যদি মনোযোগ দাও তো সব বুঝতে পারবা তুমি। হ্যাঁ,
কও। 0.05 আমি একবারও বলেছি এটা? আমি বলেছি 0.5 মানে। ও আচ্ছা আচ্ছা, আমি এবার এখানে দুটো ফাইন বিল লিখে দিয়ে দিন। তোমাকে ন্যায় পাতে নেই। ডেসি, ডেসি, ডেসি মানে 0.1 এই মোল এটা লিখে নাও। তোমাকে সুন্দর করে নোট করে দিতে হবে, এই হলো তোমাকে মেন কথা। ডেসি, এ হলো সেমি, 0.5। এবার হবে। এবার এখানে যদি বলতো ডেকা, ডেকা মানে, ডেকা মানে 10। এগুলো তোমাকে আসবে না কিন্তু এখান থেকে এগুলো জাস্ট লিখে দিচ্ছি এমনি কনফিউশন দূর করার জন্য। এখানে হ্যাঁ হ্যাঁ, এখন এইসব জিজ্ঞেস করতে ও তুমি জানো না যে এমটা এটা? এগুলো এমটা তুমি জানো না, আবার জিজ্ঞেস করার কি দরকার? সারা জীবন পর এখন শিখতে ওই এম কিনা। আর যে সেন্টি বলবে সেটা, ও তো যে সেন্টি বলবে 0.01 হবে। ডেসি, সেমি, ডেকা, সেন্টি। বুঝতে পারো? তোমরা স্ক্রিনশট মারো। ও সেই 10 মিনিট। হ্যাঁ, হ্যাঁ বলো। এ পাগল এ পরিষ্কার তো দেখা যাচ্ছে না, কি বলো তোমরা এটা? এই পাগল এটা, এটা ডেসি, এর ডেসি, এর ডেসি, হ্যাঁ। এরপরে ডেসি মিটার বসবে, ডেসি গ্রাম বসবে, ডেসি ফাইম বসবে, তোমার কি সেটা? ডেসি মানে জাস্ট ভেবে নাও 0.1। সেমি মানে সেন্টি, সেন্টিমিটার হতে পারে। তোমার তোমার ও মাগো। কি হে, হে। আমার এসএসসি এর বোঝাতে এত কষ্ট হয় না, তোমাকে তো আমি বোঝাতে। এ চুপ 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 চুপ। পৃথিবীতে এ চুপ চুপ। এই 7টা একক আছে বুঝছো? তো এদিক বরাবর এইটাকে বলে স্ট্যান্ডার্ড। ওয়ান, ওয়ান, টু, থ্রি, টোটাল 7টা আছে। তাই মাঝখানে আমরা জিরো ধরবো বা মেইন পয়েন্ট ধরবো। এই দেখো এবারে তিনটি, এবারে তিনটি। তাহলে এটাকে ওয়ান ধরলি এটা হচ্ছে বেড়ে যাবে, এবারে গেলে বেড়ে যাবে। তো কত করে বাড়বে? 10 করে বাড়বে। তাহলে এটা যদি 10 দিয়ে গুণ দিই, 1 কে 10। তাহলে এটার নাম ডেকা। এটার নাম কি? ডেকা। এটার নাম ডেকা। ডেকা বললি এটা বলবো, এটাকে বলে হেক্টা। এই হেতে হেক্টা। এটা হবে তাহলে 100। এবার হচ্ছে 1000। এইটাকে বলে ডেসি। তাহলে এটা 0.1। এটাকে বলে সেন্টি, 0.01। এটাকে বলা হয় মিলি, 0.001। কই 5? দেখাও তো কোথায় 5 দিস। তুমি দেখাতে তুমি যদি দেখা। ওয়েট 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 ওয়েট, কি সমস্যা আমি বলবো। চুপ 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 চুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো। এই সেমি মোলার বলতে বুঝাইছে,
আরে এটা তো একটা অন্য এককের জিনিস, এটা একটা অন্য এককের জিনিস, এটা তো ওই জিনিস না। এ দেখো, মোলার বলতে সাধারণত এক মোলার দ্রবণ বোঝায়, তাই না? যখন আমি বলবো সেমি মোলার, সেমি মানে কি জানো? তোমাদের ডিকশনারিতে সার্চ দাও, সেমি মানে অর্ধ। তাহলে এখন বলছি যে সেমি মোলার আছে, মোলার। তো মোলার কি এক না? মোলার বললি সেটা আমরা এক ধরে নিই স্ট্যান্ডার্ড ফর্মে। তার আগে যখন আমি সেমি খাটাবো, তখন সেটা এই একের অর্ধেক হবে না, 1/2। তাই ওটাকে আমরা 0.5 বলি। এই কারণে এটার নাম সেমি মোলার। এই যে এম আছে না, এই এম এর সাথে তো, হ্যাঁ, এম সমান হচ্ছে মোলার। এম এম সমান মোলার, ওগুলো তোমাকে জানা দরকার নেই, জাস্ট জেনে রাখো যে 0.1 মানে হচ্ছে ডেসিমোলার। ডেসি মোলার, এই জিনিসটা মনে রাখো তো। আর 0.5 এটাকে বলা হয় সেমি মোলার। সেমি মানে অর্ধ, সেমি মানে কি অর্ধ মোলার। এই দুইটা জিনিস মনে রাখো তো। চুপ, আমি ওসব শেখাতে চাচ্ছি না তোমার। এই দুটো দেখো মিলি, মিলি আর মিলি পড়বে না তোমাকে। ওগুলো তোমাদের গণিতের জন্য, এগুলো তোমার কেমিস্ট্রির জন্য না। সেমি শব্দের অর্থ এখানে ওইভাবে ধরলে হবে না। সেমি এখানে মোলার কথাটা আছে। মিটারে যেতিও, এখন মিটারে যেতি কেন? তুমি মিটারে যাচ্ছ এখন মোলার। না না, আসলে আমার সাথে বলবা। আর যদি মিলি মোলার মিলি আসে, তাহলে 0.00, 0.00 এম মোলার এরকম বলবা। হ্যাঁ, তোমরা মোলারকে মিটার বানাই ফেলছিছো, কেজি বানাই ফেলতিছো, গ্রাম বানাই ফেলতিছো, মিটার বানাই ফেলতিছো, এই কারণে তোমরা ওই কি তো ভাবেন তোমাকে নিয়ে। আচ্ছা, এবার একটু বায়োলজি পড়ায়, হ্যাঁ। এই লিঙ্ক কেটে দিচ্ছে, আবার যুক্ত হও।